সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের স্বভাবটাই এরকম। একজন ব্যক্তি অপরাধী প্রমাণিত হওয়ার আগেই আমরা তাকে নানানভাবে অপরাধী বানানোর চেষ্টা করি। এটার কারণ অবশ্যই প্রতিহিংসা। যাই হোক, আমি আজকে কথা বলবো এই ভিডিওতে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি, ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী তিলুপ সিদ্দিকী, তিনি যে মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করছে, সেই পদত্যাগপত্রে তিনি কী লিখছে এবং তিলুপ সিদ্দিকীর পদত্যাগপত্রের জবাবে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কিয়ের স্টারমার তিনি কী লিখছেন বলছেন, সেটা আপনাদের সামনে হুবহু তুলে ধরব। আশা করি এই তিলুপ সিদ্দিকী এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দুজনের কথা, চিঠির ভাষাগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন যে তিনি প্রকৃতপক্ষেই অপরাধী কিনা, বিশেষ করে বাংলাদেশে যেভাবে প্রচারণা হইতেছে সে তার পরিপ্রেক্ষিতে। তিলুপ সিদ্দিকী তার পদত্যাগপত্রে লিখছে, প্রিয় প্রধানমন্ত্রী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমার প্রতি আপনি যে আস্থা দেখিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মন্ত্রী পরিষদের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমার অনুরোধে সাড়া দিয়ে দ্রুততা ও এই বিষয়ে পর্যালোচনা করেছেন। তিনি আমাকে আমার বর্তমান ও অতীতের আর্থিক পরিস্থিতি ও বসবাসের ব্যবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়ার সুযোগ দিয়েছেন। তার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুরোধে সাড়া দিয়ে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক আপনার স্বাধীন উপদেষ্টা যে দ্রুততা ও পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করেছেন এবং আমার বর্তমান ও অতীতের কর্মকাণ্ড ও জীবনযাপনের পুরো বৃত্তান্ত তুলে ধরার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আপনি জানেন, স্যার লরি এই বিষয়ে গভীর পর্যালোচনা শেষে নিশ্চিত করেছেন যে আমি মন্ত্রী পরিষদের আচরণবিধি লঙ্ঘন করিনি। তিনি উল্লেখ করেছেন যে আমার মালিকানাধীন বা ব্যবহৃত সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে অনৈতিক প্রমাণ পাওয়া যায়নি কিংবা আমার সম্পদ বৈধ উপায় ব্যতীত অন্য কোনো উৎস থেকে এসেছে এমন কোনো প্রমাণ নেই। আমার পারিবারিক সম্পর্ক প্রকাশ্য বিষয়। মন্ত্রী হয়ে আমি সরকারের কাছে আমার সম্পর্ক ও ব্যক্তিগত স্বার্থের বিস্তারিত তথ্য প্রদান করেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমাকে ঘোষণা উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়েছিল যে আমার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে স্বার্থের সংঘাত এড়াতে বাংলাদেশ সংক্রান্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখার নির্দেশনা দেওয়া হয়। আমি আপনাকে নিশ্চিত করতে চাই, এসব বিষয়ে আমি সর্বদা স্বচ্ছ থেকেছি এবং কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করেছি। তবে এটি পরিষ্কার যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে আমার দায়িত্ব পালন সরকারের কাছ থেকে মনোযোগ সরিয়ে নিয়ে যেতে পারে। এই লেবার সরকারের প্রতি এবং তার জাতীয় পুনর্গঠন ও রূপান্তরের কর্মসূচির প্রতি আমার গভীর অনুগত্য রয়েছে এবং থাকবে। তা আমি আমার মন্ত্রিত্ব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আপনার সরকারের কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও পেছনের সারি থেকে যেভাবে পারি সমর্থন দিয়ে যাব। শুভকামনা, তিলুপ সিদ্দিক এমপি। এটাই ছিল পরিপূর্ণ তিলুপ সিদ্দিকের পদত্যাগপত্রের ভাষা। তিলুপ সিদ্দিক এই কথাগুলো লিখছে। আমি সময় ক্ষেপণ না করে এই পদত্যাগপত্রের জবাবে ব্রিটেন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তিনি কি বলেছেন সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। তিলুপ সিদ্দিকের পদত্যাগের জবাবে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার লিখেছেন, প্রিয় টিউলিপ, আপনার চিঠির জন্য ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি আপনার মন্ত্রিত্বের পদত্যাগ গ্রহণ করছি। অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনের সময়কালীন আপনার প্রতিশ্রুতি ও অবদানগুলোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষত ব্যাংকিং হাব চালু করা এবং আমাদের 100তম সাইট উদ্বোধনের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়া, আর্থিক অন্তর্ভুক্তি দিয়ে আমাদের চিন্তা ভাবনায় অগ্রণী ভূমিকা পালন করা এবং চ্যান্সেলরের প্রথম ম্যানশন হাউস বক্তৃতার সফলতায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার পদত্যাগ গ্রহণ করতে গিয়ে আমি স্পষ্ট করতে চাই যে
স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন, মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নাই। স্বাধীন উপদেষ্টার কাছে নিজেকে সমর্পণ করায় এবং সত্য উদ্ঘাটনে পুরোপুরি সহযোগিতা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। ব্রিটেনকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়নে চলমান বিভ্রান্তি দূর করার জন্য আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, সেটি আমি উপলব্ধি করি এবং আপনার জন্য ভবিষ্যতে দরজা সব সময় খোলা রয়েছে তা স্পষ্ট করতে চাই। এই যে প্রধানমন্ত্রীর যে চিঠিটা, টিউলিপ সিদ্দিকীর পদত্যাগপত্র এবং প্রধানমন্ত্রীর চিঠি, দুইটা বিষয় যে আমি আপনাদের পড়ে শোনালাম, কি বুঝতে পারলেন? এখানে টিউলিপ সিদ্দিকী তিনিও দাবি জানাইতেছে যে আমি নিরপরাধ এবং যাকে তদন্তের ভার দেওয়া হয়েছে স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস, তিনি কোনো প্রমাণ পায় নাই। তিনি প্রধানমন্ত্রীকেও জানাইছে এবং টিউলিপকেও বলছে যে না, এখানে মন্ত্রিত্ব থাকাকালীন আর্থিক বা কোনো দুর্নীতির প্রমাণ নাই। এমনকি তিনি এমন কোনো কাজও করেন না যে মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘন হয়। সেই দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী কিন্তু বলছে যে আপনার জন্য দরজা সবসময় খোলা। বুঝতে হবে ওটা ব্রিটেন যুক্তরাজ্য, সেখানে তদন্তটা কিভাবে হয়। এখানে তদন্তে কিছুই পাওয়া যায়নি, তারপরে কেন তিনি পদত্যাগ করলেন? কারণ আছে। কারণ হলো যে যদি তিনি মন্ত্রিত্ব পদে থাকেন, সেখানে যে বিরোধী দল আছে তারা হয়তো ভাবতে পারেন যে টিউলিপ হয়তো বা মন্ত্রিত্ব পদে থাকাকালীন এই তদন্তটা হয়েছে, তিনি প্রভাব খাটাইছে সেখানে, এইটা যেন না ভাবতে পারেন। এবং প্রধানমন্ত্রী কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন ব্রিটেনকে পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমাদের এজেন্ডা বাস্তবায়নে চলমান বিভ্রান্তি দূর করার জন্য আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এই যে একটা বিভ্রান্তি চলতেছে যে টিউলিপ সিদ্দিকী দুর্নীতি করছে, অপরাধের সাথে জড়িত, এই বিভ্রান্তিটা দূর করার জন্য কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য ধন্যবাদ জানাইছে। যাতে তদন্তের কোনো ব্যাঘাত না ঘটে, আপনি নির্দ্বিধায় তদন্ত করেন। আমি পথ থেকে সরে আসলাম, আমি অপরাধী হলে আমাকে শাস্তি দেবেন, আর আমি অপরাধী না হলে আমি ফ্রি। এটা বাংলাদেশ না। যাই হোক, আমি কয়েকটা মন্তব্য পড়ে শেষ করব। ইব্রাহিম মোল্লা লিখেছেন, প্রথমে না জেনেই এই টিউলিপকে গালাগালি করেছি, কিন্তু যখন সব কিছু দেখে ও যাচাই করে বুঝতে পারলাম তিনি সৎ ও মেধাবী, আমরা প্রতিহিংসার বশে স্বীকার করতে পারছি না ওনার মতো সৎ মানুষ এই বাংলার গর্ব। নীরব পণ্ডিত লিখেছেন, টিউলিপ সিদ্দিক তার সততার জন্য এর চাইতেও বড় মন্ত্রিত্বের দায়িত্ব পাবেন ইনশাল্লাহ। এমডি আব্দুল কাদের লিখেছেন, বাংলাদেশের অনেক রাজনীতিবিদ দুর্নীতি করেও পদত্যাগ করে না, ওনার কাছে অনেক কিছু শেখার আছে। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।